যখন বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বলছো, বেটা তোমরা শুনে নাও, এটা কোন দুনিয়ার সাধারণ খানা নয়, এটা হলো জান্নাতি জান্নাতি খানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো মা গো মা, আমরা যেদিন নানাজির কাছে খেজুর খাওয়ার জন্য গেছিলাম, ওগো নানা, ওগো মা জননী, নানা জান 7 দিন ধরে অনাহার আছে। ওগো আম্মা জান, একটু যদি আমার নানা জানকে ডেকে একটু জান্নাতি খাবার খাওয়াতেন। বেরাদার ইসলাম মুআদ্দিস সাওয়ানি কিরাম, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো বেটাকে আপনার কলিজাতে লাগিয়ে বলতেছ, বেটা গো তুমি শোনো গো বেটা শোনো, তোমাকে একটা কথা বলি গে বেটা, ও গো বেটা তুমি আগে কেন বলনি আমার আব্বা জান 7 দিন ধরে অনাহার আছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেলেন, যেতে যেতে বলতেছ, গো আব্বা জান, ও আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করতে যাই। আব্বা গো আপনি 7 দিন ধরে অনাহার আছেন, ও গো আব্বা জান আমার বাড়িতে চলুন, 2টি খাওয়া দাওয়া করবে। আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলা বেটি ফাতেমা তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। জোরে বলেন তাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো আমার আব্বা জান আপনি আমার বাড়িতে একটু চলুন না গো আব্বা, আপনি আছেন 7 দিন ধরে অনাহার, আমরা আছি 3 দিন ধরে অনাহার। গো আব্বা জান আপনি যদি না খান আপনার বেটি ফাতেমা আমি কিছুই খাবো না। বাবাজি মুসলমান ভাইয়েরও আমার নবীকে টুকটুক টুকটুক করে বাড়িতে আপনার নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা বলছো, গো বিটি ফাতেমা দাও জলদি করে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আপনার কিনা খাবারটা আমার নবীকে দিয়েছেন, আমার নবী মুস্তাফা বলছে, বেটি ফাতেমা তুমি কি খেয়েছো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের 2 চোখের পানি জড়া কান্না করে, আব্বা গো আব্বা, ওগো আব্বা যাও, আপনি খেলে পরে আমারও খাওয়া হবে। এদিকে আমার নবী মুস্তাফা বলতে, বিটি ফাতেমা তোমার কি স্বামী খাওয়া দাওয়া করেছে? বলে আব্বা জান আমার স্বামীও খাই নাই আমিও খাই নাই। আমার নবী বলছে, বিটি ফাতেমা তুমি তো হাড়ি থেকে আমাকে সব খানা মুছে দিয়ে দিয়েছো, তুমি খাবা কি তোমার স্বামী খাবে কি? আমার নবী বলতে, গো বিটি ফাতেমা এক কাজ করো, আমার খাবারটা নিয়ে হাড়ির ভিতরে রেখে দাও, বিসমিল্লাহ বলে আবার হাত ভরো, আবার হাড়িটা খাবারে লোড হয়ে যাবে। জোরে হবে না? জি, এই ছিল মা ফাতেমা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন খাবারটা বাবাজি হাড়ির ভিতর যখন আপনার রেখে দেওয়া হলো, খাতুনে জান্নাত বিসমিল্লাহ বলে হাত ভরেছে, আবার বাবা হাড়িতে খানা তো লোড। জোরে বলেন আমার নবী বলতো, বিটি ফাতেমা এবার আমাকে দাও, তুমিও খাও, তোমার স্বামীর জন্য রাখো। এরই নাম ছিল মা ফাতেমা। জোরে বলেন। আর আমাদের ঘরের মা বোনেরা যদি স্বামী যায় মাঠে, তো বাবাজি যদি আপনার 2টা-3টার দিকে বাড়ি আসে, তো বাবাজি স্ত্রী কি করে, হাইসাল ঘরে যা 2 থালি ভাত মেরে দেয়। কি মারে না? খায় কি খায় না? স্বামী আসছে 4টার সময়, তখন বাবা এমন ভাবে আপনার অভিনয় করতেছে, বলে স্বামী গো, বলে কি হয়েছে? বলে এত কেউ লেট করে মাঠে যায়। বলে কেন কি আছে? বলে আপনিও খাননি আমিও খাইনি, কিন্তু এদিকে বাবা 2 থালি খেয়ে বসে আছে। এই তো দুনিয়া। জি, তাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তা আপনাদেরকে বলতেছে, ও মা খালা, খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জি, যারা মা ফাতেমার মতো আপনার দুনিয়াতে চলাফেরা করবে, বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি کرام, যে খাতুনে জান্নাত হচ্ছে কে? সমস্ত নারীদের সরদার। জোরে কোন সুবহানাল্লাহ। যারা মা ফাতেমার মতো চলবে,
সাজুরুল ইসলাম তিনি দিয়েছে 700 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাজুরুল ইসলাম তিনি দিয়েছে 700 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, আচ্ছা মায়েরা আপনারা তো সিমেন্টের বস্তা অনেক দিলেন, আমার 10টা মাই 100 টাকা দিতে পারবেন না? জি, খাতুনে জান্নাতের মহব্বতে কি গো, খাতুনে জান্নাতের মহব্বতে 10টা মাই 100 টাকা করে কমিটি ফ্যাক্টরি জানতো গো, এই কমিটিটা পাঠান তো, জান 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 দিবে ইনশাআল্লাহ। মা আর জিলাপি বাদাম খেতে হবে না, এই টাকা 100 টাকা যদি খোদারঘর মসজিদে দান করতে পারেন, এটাই আপনার জন্য কাজে দিবে। খাতুনে জান্নাতের মহব্বতে 100 টাকা করে 10টা মা আমার হবে না? এই কমিটি গেলে জান না গো, ও ওরাই টাকা লিবে, ওরাই লজ্জা করছে, দেখো তুমি উঠেন, এটা উঠে ফাটা ফাটা ফাটান খোদারঘর মসজিদের জন্য মা। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামারিক রাম দেন, ইনশাআল্লাহ দিবে। যদি 100 যদিও না পারে তো 50 টাকা করে সবার কাছে দেন, ইনশাআল্লাহ হবে। তাই কই বলতেছে, গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা, গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে সেই রং থেকে, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় গোলাপ ফুলের মালা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরকান সুবহানাল্লাহ। আমিনুল দিয়েছে 1000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমিনুল দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো যা সাথে যে নিয়েতে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রং থেকে, তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা, একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, মায়েরা তো দিয়েছে সব আসল মাসল কুড়ি হবে দিলে নাকি গো? হ্যাঁ, দুটা রেজাউল 2 ব্যাগ করে সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 2 ব্যাগ করে সিমেন্ট, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 ব্যাগ করে সিমেন্ট দিয়েছে আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন তিনার দানকে কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, চলুন এই খাতুনে জান্নাত কে ছিলেন? জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, তার নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলেন না জি। এই খাতুনে জান্নাত কে ছিল? জীবনে কোনোদিন ঝগড়া করেনি, জীবনে কারোর সঙ্গে হিংসা করেনি, তার নাম ছিল খাতুনে জান্নাত। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি হিংসাতে হিংসা লেগেই আছে, আছে না নাই? জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তাই বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সমস্ত মায়েদেরকে যেন খাতুনে জান্নাতের শতজন জান্নাত বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। দেখেন এই খাতুনে জান্নাত কেমন ভাবে দুনিয়াতে চলাফেরা করতেন। বাবা চলুন, একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে আল্লাহর ইবাদত করতেছেন, আর কিছু ইহুদি নারীরা বাবাজি খাতুনে জান্নাতকে দাওয়াত করার জন্য এসেছে। খাতুনে জান্নাতকে দাওয়াত করার জন্য এসেছে ইহুদি নারীরা মনে মনে ভাবতেছে, বলে খাতুনে জান্নাতকে দাওয়াত করব, দাওয়াত করার পর তাকে বাড়িতে ডেকে ভরা মানুষের সামনে অপমান করব। ইহুদি নারীগুলো মনে মনে ভাবতেছে খাতুনে জান্নাত ছেঁড়া ছেঁড়া কাপড় পরে আসবে, তাকে মানুষের সামনে অপমান করব। ইহুদি নারীরা বাবা 1 পা 2 পা করে, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম 1 পা 2 পা করে যখন বাবা দি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, আসার পর বলতেছে, খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো, তোমাকে দাওয়াত করতে এসেছি। বলে কেন? বলে আমার বিয়ে, তার জন্য তোমাকে দাওয়াত করতে এসেছি। দেখেন না অনেকে মা বোনদের বান্ধবী আছে না নাই? কোন মায়ের যদি আপনার কোন বোনের যদি বিয়ে হয় তাদের বান্ধবীদেরকে দাওয়াত করে কি করে না? ইহুদি নারী গুলো বাবা খাতুনে জান্নাতকে বলছে, ওগো খাতুনে জান্নাত তোমার দাওয়াত থাকলো আমাদের বাড়িতে, কালকে আমার হবে বিয়ে। কিন্তু ইহুদি নারীদের মনের আশা কি? যে অপমান করবে। কি করবে? অপমান করবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতে যোগ বনেরাও, তবে আমি তো একলা দাওয়াত নিতে পারবো না, আমার আব্বা জান যদি দাওয়াত কবুল করতে বলে তাইলে পরে নেব, নাইলে পরে নিব না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি আপনার আমার নবী মুস্তাফার কাছে এসেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো আব্বা জান আমার কিছু বান্ধবীরা এসেছে আমাকে দাওয়াত করতে। ওগো আব্বা জান আমি কি দাওয়াতটা কবুল করব নাকি? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতে চায়, বলো গো আমার বেটি ফাতেমা তুমি দাওয়াতটাকে কবুল করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাওয়াতটাকে কবুল করে নাও, দাওয়াতটাকে কবুল করে নাও। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরাও, এদিকে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 1 পা 2 পা করে যখন আপনার বাবাজি ইহুদি নারীদের কাছে এসে বলছো, গো বোনেরাও যাও তোমাদের দাওয়াত কবুল করলাম। ইহুদি নারীগুলো মনে মনে ভাবছে আজকে খাতুনে জান্নাতকে কাল আমাদের বাড়িতে অপমান করব। এখন খাতুনে জান্নাত ছিঁড়া ছিঁড়া পোশাক পরে আমাদের বাড়িতে যাবে, মানুষের সামনে তিনাকে অপমান করব। যেই মা ফাতেমা সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল, এদিকে হযরতে বেলাল বাবা যে আযান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার।
খাতুনে জান্নাত বলছে, আল্লাহ গো আল্লাহ, রাতটাকে এত ছোট বানিয়েছেন, ইবাদত করে আমার মন ভরল না। জোরে বলেন। আর আমাদের ঘরে মা বোনেরা বাবা এক রাত জালসা শুনতে মরে যায়। কি গো বাবাজি, দেখবেন এসা নামাজ পড়তে পড়তে কত রকম আপনার ঢোলাঢুলি করে। যদি 4 রাকাত নামাজের নিয়ত করে, বাবাজি 3 রাকাতে সালাম ফিরে দিল, এখন চিন্তা করছে ক রাকাত 15 ববি ভাই গায় না। অনেকে মা বোনেরা বাবা নামাজ পড়ি কেমন করে দেখেন, নিয়ত করে নিয়েছে বাবা, নিয়ত করে নেওয়ার পরে এখন তাই না বেটি এসেছে বাবা বাড়ি থেকে, এখন মা নামাজে দাঁড়িয়েছে, এখন বেটিটা বলছে মা তুমি যে আমার লেগে দেশে মুরগি কেটে রেখেছিলে কোথায় রেখেছো? নামাজের নিয়তে বলছে বেটি হাড়ের ভিতরে জায়গা লেগা। আবার স্বামী আল্লাহ হলিমান হামিদা কি কথা না। এই তো আমাদের নামাজ পড়া আর খাতুনে জান্নাতের নামাজ পড়া ছিল আলাদা। জোরে বলেন। যে মা ফাতেমা এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, যে মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ কাজা করতো না, তারই নাম হলো মা ফাতেমা। বেরাদার, তো তিনি দোয়া করছে, আল্লাহ গো আল্লাহ, আমি আমার বান্ধবীদের বাড়িতে খানা খেতে যাব, দাওয়াত খেতে যাব, আল্লাহ আমাকে একটা ভালো পোশাকের ব্যবস্থা করে দাও। জোরে বলেন। সকাল হলো, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা এসেছেন। আসার পরে বলছে, বিটি ফাতেমা, টিয়ারুল দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ যা সাথে জানিয়েতে দিয়েছে 200, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরামও, আমার নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা দরওয়াজা খোলো মা। দরওয়াজা যেমনই খুলেছে বাবাজি পোশাক দিয়েছে। বলো গো আব্বাজান, এই পোশাক কি আপনি বানিয়েছেন নাকি? গো আব্বাজান আপনি বলুন না, বলুন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরামও, আমার নবী বলতো গো বিটি ফাতেমা এটা আমার পোশাক নয় গো, এটা হলো জান্নাতি পোশাক। জোরে বলেন। জান্নাতি পোশাক বলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা জান্নাতি পোশাকটা পরিধান করলেন। বাবা পরিধান করার পর বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বান্ধবীর বাড়িতে যাবে রে বাবা। আমার নবী বলতেছে গো বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও ও বিটি ফাতেমা, তবে শুনো গো শুনো। এ দেখেন বাবা প্রধান বক্তা যা চলে এসেছে, একটু সম্মান বলেন নারে তাকবীর, নারে রিসালাত। এই জোরে বলেন প্রধান বক্তার আগমন। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান রিজভী সাহেব, এই দেখেন বাবাজি প্রধান অতিথি সাহেব চলে এসেছে, আর কোনো চিন্তা নাই। এবার বাবাজি যেমন গলা তেমন আওয়াজ, একবার শুনবেন তো কলিজা ঠান্ডা হওয়া আওয়াজ ইনশাআল্লাহ পাবে। আলহামদুলিল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আর কোন ভাই হবে না, একটা ভাই 2 ব্যাগ সিমেন্ট হবে না এখানকার মধ্যে, এই হবে না। আচ্ছা এই জালসার কমিটি কজন আছে গো? হ্যাঁ কমিটি নাই, এটা আমার সামনে লেছেন না, একটু দেখি হবে না। এই জালসার যারা কমিটি আছে আপনি না, দেখবো কমিটি কে লেখে দেখি, জান না এখানে জান। এই কমিটি জালসার কমিটি যারা যারা আমার সামনে হাজির হন একটু। কি গো কমিটি গেলে কো, এই আসেন না, দিকে এসে আসেন, চলেছেন না, চিন্তা করেন না, আপনাদের মুখখান দেখবি, এত বড় আশা করছেন গো। কমিটি ভাইদের মুখগুলো আমি দেখতে চাই, মাশাআল্লাহ, এই তো খুব সুন্দর পোশাক পরেছেন। এই আসেন সামনে, আপনি মুলু সাহেব, মুলু সাহেব আপনি যান ওখানে দাঁড়ান।
ও মূল বিষয় না, হ্যাঁ আচ্ছা। এই দাঁড়ান দাঁড়ান, কমিটি কটা আছে আর নাই? হ্যাঁ আচ্ছা, কমিটির মধ্যে মেন কমিটি কে নাই? আচ্ছা, মেন টাকা দরকার ছিল গো। আচ্ছা যাই হোক, আপনারা কটা কমিটি আছে এটা আমাকে আইডিয়া করে বলেন তো। 60 জন, সুবহান আল্লাহ। 60 জন যখন আছেন, আচ্ছা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন কি পড়েন না? একে কে পড়েন, একটা হাত দেখান তো। আপনি পড়েন না? আপনি আপনি সুবহানাল্লাহ। 60 জন যখন আছে, আমি ইনাকে দায়িত্ব দিচ্ছি আপনাকে, জি এটা মসজিদের উন্নতি কল্পে জালসা কিনা, ঠিক কিনা? মসজিদের উন্নতি কল্পে জালসা। তাহলে যদি আপনাদের 60টা যদি কমিটি হয়, তাহলে 60 জনাতে যদি আপনারা 2000 টাকা করে দেন, তাহলে কত হবে? 1,20,000 পারবেন না দিতে? হ্যাঁ কত দিলেন? তো 5,000 দিয়েছেন, ওটা বাদ দেন। আমি বলছি এগুলা হবে না। এই পালেন না, এখানে দাঁড়ান না, পারবেন না? আচ্ছা যদি 2000 করে না হন, শুধু কমিটি হওয়ার লেগে, শুধু কমিটি যারা যারা হয়েছেন 1000 টাকা করে পারবেন না? নাই কমিটি গেলে হবে না? আপনি 1000 টাকা, আর আপনি, আর ওটা দিয়েছ, ওটা বাদ দাও, আমাকে দাও। সুবহানাল্লাহ। এই দেখেন 1000 টাকা, সুবহানাল্লাহ। আর কে কমিটি? আপনি দেন 1000 টাকা। এই মেন, এটা মেন। এই এখানে আছেন, এখানে আছেন, সুবহানাল্লাহ। এই দেন প্রধান বক্তা সাহেব চলে এসে, আমি লেট করবো না, তাড়াতাড়ি আছেন। আচ্ছা আপনি যখন মেন কমিটি 10,000 দিতে পারবেন না? পারবে না? কি কাজ করে গো? সুবহানাল্লাহ। ভাইজান, আল্লাহ আপনার খুব বড় লোক বানাচ্ছে, আমি বুঝতে পারছি। 10,000 টাকা দিবেন না? কত দিয়েছে একটু বলেন না। হ্যাঁ গো, হবে না? এটা মুসাফা করেন, আসেন। জি আমি কিন্তু এখন মুসাফিরের হালাতে গো, কালকে রায়গঞ্জ যাবো শুদ্ধ। আবার এই মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ কারেন্টের মতো কল করে। আপনি 10,000 টাকা দেবেন, হবে না? তাহলে কত পারবেন? তা আমাকে বলেন, একটু দোয়া করবো। হ্যাঁ 2000, আর আগে কত দিয়েছিলেন? আচ্ছা আপনি 4000 দিয়েছেন, আর 6000 টাকা দিয়ে 10,000 পূজান, আর 1000 হবে না? লেন, আর ধরে লেছেন, ধরে লেছেন। প্রধান বক্তা চলে এসেছে, আমি দেরি করবো না। আর একজন ওই কমিটি ভাই দিয়েছে 1000 টাকা। কিন্তু 60 জন আছে কমিটি, আছে কই? 60 জন কমিটি তো নাই, আমার কাছে আসলো না, এখন নাই। এই ওই যে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে, উনি কিন্তু একটু বড় লোক লাগছে মনে হচ্ছে আমাকে। একটু আসেন না ভাই, মুসাফা করবো। আপন বেটা, এখানে আসেন, আসেন, এটা মুসাফা করবো, আসেন। এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত দিবে। জি আপনি এদিকে আছেন, এটা মুসাফা হবে না? 2000 হবে না? খোদার ঘর মসজিদে আল্লাহ বরকত দিবে, আল্লাহ আপনাকে দিয়ে দেওয়া করাবে। হ্যাঁ 2000 লেখান না? হ্যাঁ 2000 লেখান, ইনশাল্লাহ দোয়া করবো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেন মুসাফির ব্যক্তি নিয়ে আছেন। জি আমার দিকে তাকান না, 2000 টাকা করেন। হ্যাঁ কি নাম? মিলন। মিলনও দিয়েছে 1000 টাকা। আপনি দিকে আছেন তো, আপনি ক বস্তা দিয়েছেন সিমেন্ট? আর 5 বস্তা লিখে দেন না। এই দেখেন, এইটা হচ্ছে দান গাড়ি বলা হয়, বুঝে বাড়ি। আচ্ছা এই বৌমাদের নামে দিবেন আর 5 বস্তা। বৌমারা তখন কি বলবে, যে স্বামী স্ত্রী ঠিক আছে, কিন্তু বৌমাকে ভালোবাসেন, তখন খাইতে দিবেন আছে।